প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। নবীদের পর উম্মত কুলে সাহাবায়ে কেরামের মর্যাদা সর্বোচ্চ বলে বিবেচিত হয়। আর সেই সাহাবীদের মধ্যে যার নাম অগ্রগণ্য তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম আব্দুল্লাহ ও ডাক নাম আবু বকর সিদ্দিক হচ্ছে তার উপাধি। মিরাজের ঘটনাকে সর্বপ্রথম মনে প্রাণে বিশ্বাস করিয়েছিলেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উপাধিতে ভূষিত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের সর্বপ্রথম খলিফা। তার খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার সময়টি কুসুমাস্তিকরণ ছিল না। তৎকালীন মুসলিম জাহানের বিদ্রোহ, বিশৃঙ্খলা, ভণ্ড নবীদের কুপাত, একদল লোকের জাকাত প্রদানে অস্বীকৃতি ইত্যাদি দমনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য দৃষ্টান্তরে স্থাপন করিয়েছিলেন। খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি সবমেত জনতার উদ্দেশ্য বলেন, আমি যতদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে চলি ততদিন তোমরা আমাকে অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সঙ্গে সঙ্গে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার কাছে সবল ও শক্তিশালী, আর যারা সবল তাদের কাছ থেকে হকদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার কাছে দুর্বল। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদত্ত এ ভাষণ দুনিয়ার সর্বকালের শাসকদের জন্য অনুপম আদর্শ। সবসময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন। তাছাড়া মানুষের দুঃখ দুর্দশায়, সহায় সম্বলনহীনতায় এবং দুর্দশার সাহায্যার্থে তিনি ছিলেন আত্মনিবেদিত। ইসলাম কবুল করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় 80,000 স্বর্ণমুদ্রা জমা ছিল এবং তিনি সমকালীন ব্যবসায়ী বিত্তবানদের অন্যতম ছিলেন। ইসলাম গ্রহণ করার পর সঞ্চয়কৃত সমুদয় অর্থ ইসলামের কল্যাণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রদান করেন। তাবুকের যুদ্ধে প্রচুর অর্থের প্রয়োজন হলে সেখানে অন্য সাহাবীরা মোটা অঙ্ক দান করলেন। সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দান করার তেমন কিছুই ছিল না। তাই তিনি বেকুল চিত্তে ঘরে গিয়ে প্রয়োজনীয় আসবাব, কাপড় চোপড় থেকে শুরু করে চুলার ছাই পর্যন্ত যুদ্ধে আহত যোদ্ধাদের ক্ষতস্থানে ছাই উপকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ ত্যাগ দেখে তাকে প্রশ্ন করেছিলেন, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তদুত্তরে তিনি বলিয়েছিলেন, আল্লাহ এবং তার রাসূলকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দয়ালু ও সত্যনিষ্ঠ। সত্য ও ন্যায়ের ঝান্ডা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তার যথাসর্বস্ব ত্যাগের মহিমা বিরল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনিক ব্যক্তি গালি দিলে বা মন্দ বললে তিনি জবাবে বলেছিলেন, যদি তুমি সত্যবাদী হও এবং আমি অপরাধী ও মন্দ হই তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। পক্ষান্তরে যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। কুরতুবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে আবু বকর বেশি দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বন্ধুত্ব ও সাহায্য আবু বকরে আমাকে বেশি করেছিলেন। ইহ জগতে যদি আল্লাহ ছাড়া অন্য কেউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে করতাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আগে চলতে দেখে সতর্ক করলেন এবং বললেন, তুমি কি এমন ব্যক্তির আগে আগে চলো যিনি ইহকাল ও পরকালে তোমার চেয়ে শ্রেষ্ঠ? তিনি আরো বলেন, দুনিয়ায় এমন কোনো ব্যক্তির ওপর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়নি যে পয়গম্বরদের পর হযরত আবু বকর থেকে উত্তম ও শ্রেষ্ঠ রুহুল বয়ান। ইসলামের প্রতি হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিসীম অবদানের জন্য তাকে ইসলামের কিরাণকর্তা বলা হয়। এ অবদানের স্বীকৃতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে আমি প্রত্যেক মানুষের এহসানের পরিপূর্ণ বদলা আদায় করেছি, কিন্তু সিদ্দিকে আবু বকরের ত্যাগের প্রতিদান আদায় করতে পারিনি। হাশরের ময়দানে স্বয়ং রব্বুল আলামিন তাকে ওই প্রতিদান দান করবেন। 13 হিজরির 22 জমাদিউস শানি মঙ্গলবার দিবাগত রাতে 62 বছর বয়সে মহামান্য এই সাহাবী ওফাত লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে তাকে দাফন করা হয়। প্রাকৃতিক পক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মতের মাঝে সেতুবন্ধ রচনাকারী। কোরআনের নির্দেশ পালনে তিনি ছিলেন উন্মুখ। তার জীবনের প্রতিটি ঘটনা, কাজ ও বাণী আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অনুকরণীয় ও অনুসরণীয়। মুসলিম বিশ্বের বর্তমান নাজুক পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালীন সোনালী দিনগুলোর কথা গভীরভাবে স্মরণ করার দরকার। মহান আল্লাহ পাক আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় সাহাবীর ফায়েজ লাভের তৌফিক দান করুন। আমিন।